হ্যালো, নমস্কার। আমি রাজা মৈত্র। আজকে আপনাদের সামনে একটা রিজনিংয়ের ট্রিক নিয়ে এসেছি। পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন কি কি আজকের সাবজেক্ট হবে। তো এই রকম অঙ্কগুলো এক্সামে এসেই থাকে। বিশেষ করে সরকারি চাকরির এক্সামে কিছু থাকে, 20 থেকে 30 নম্বর থাকে, এই অঙ্কগুলোই থাকে। এই রকম রিলেটেড অঙ্ক থাকে, যার মধ্যে এইটা একটা প্যাটার্ন আছে। তো এই অঙ্কগুলো করতে সমস্যা হয়ে থাকে, কেন কি এর কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই। এর মধ্যে কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই। যেমন যেমন কোনো কোনো ক্ষেত্রে এইখানে যেরকম এই এই অঙ্কটা আছে, কোনো কোনো ক্ষেত্রে এখানে যেমন 4 আর 5, 4 5 গুণ করলে 4 5 20, 20 সঙ্গে 3 যোগ করলে হচ্ছে 23। তাহলে এখানে যেরকম এই 23টা আসছে, এটা এইরকম অন্য কোনো অঙ্কের ক্ষেত্রে দেখা গেল 4-এর সঙ্গে 3 গুণ করে তার সঙ্গে 5 যোগ, এরকম বিভিন্ন প্যাটার্নের থাকে। তো আমাদেরকে জাস্ট দেখতে হবে যে এইখানে যে প্যাটার্নটা আসছে সেই প্যাটার্নটা আমার আরও দুটো প্যাটার্নে আসছে কিনা। এইটা যখনই আমরা পেয়ে যাব তখন আমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? তো এখানে যেমন ক্লিয়ার আমরা পেয়ে গেছি যে 4 5 20 আর 3 23, 23 আসছে। সেই রকম 4 5 3 15 আর 4 19 আসছে। তাহলে সিমিলারলি এখানেও হবে 6 3 18 আর 2 20 হবে। তাহলে এইখানে আমার অ্যান্সার হয়ে গেল 20। তো অঙ্কগুলো কিন্তু এইরকমই সহজ অঙ্ক, কিন্তু আমরা প্যাটার্নটা ঠিক খুঁজে পাই না বলে আমাদের অঙ্কটা করতে সমস্যা হয়। ঠিক আছে? তো নেক্সট অঙ্ক। আচ্ছা, তো এইটাও সরকারি চাকরির পরীক্ষায় আসে এই রকম অঙ্ক। এটাও একটা রিজনিং আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 8 আছে, 11 আছে, আর 9 আছে, আর 56 আছে। তাহলে আমাদের এই যে 8 9 আর 11 এই তিনটেকে মিলিয়ে দেখতে হবে যে এই তিনটের সঙ্গে কি করলে আমার 56 আসছে। তাহলে আমি 8 9 আর 11কে প্লাস করে ফার্স্টে দেখি। 28। তাহলে 11 আর 8 হচ্ছে 19, 19 আর 9 28। তাহলে 28 ইন্টু 2 করলে আমার হচ্ছে 56। রাইট? তাহলে এইরকমই আমি এইখানেও দেখবো আমার 9 আছে, 4 আছে, 6 আছে। তাহলে 9 প্লাস 4 প্লাস 6 করলে আমার হচ্ছে 19। তাহলে 19 ইন্টু 2 করলে আমার হচ্ছে 38। তাহলে আমার এইখানেও কিন্তু এই এই প্যাটার্নে আমার এইটাও চলে আসছে। তাহলে আমার এই যখন এই দুটো জিনিস আমার একই প্যাটার্নে আসছে, তখন এই জিনিসটাও আমার সেম প্যাটার্নে আসা উচিত। তাহলে 13 প্লাস 11 প্লাস 12 কত হচ্ছে? 36। তাহলে 36 ইন্টু 2 করলে আমার হচ্ছে 72। তার মানে আমি এখানে পেয়ে গেলাম 72, হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে যখনই আমার এই রকম প্যাটার্নের অঙ্ক থাকবে তখন আমাকে ট্রাই করে দেখতে হবে যে হয় 11 8 যোগ করে তার সঙ্গে 9 বিয়োগ হলো, বা এর স্কোয়ার হয়ে গেল 3 স্কোয়ার, 3 স্কোয়ার করলে 9 হয়, এটাও কোনো কিছু স্কোয়ার হলো। এইরকমভাবে আমাকে ট্রাই করে করে দেখতে হবে যে কোনটা করলে আমার দুটো প্যাটার্ন মিলে যাচ্ছে। দুটো প্যাটার্ন যখনই মিলে যাবে তখনই 3 নম্বর প্যাটার্নের অ্যান্সারটাও আমি পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, তো এইটা আরেকটা প্যাটার্ন আছে। এই রকম কোশ্চেন সরকারি চাকরির পরীক্ষায় এসে থাকে। এইগুলো বেসিক্যালি আমরা আসলে এইগুলোরই এইরকম অঙ্ক দেখলেই স্কিপ করে যাই। আমি নিজেও সরকারি চাকরি দিয়েছি, তো সরকারি চাকরির পরীক্ষায় বসেছি, তো এই অঙ্কগুলো দেখলে আমি স্কিপ করে যেতাম। তো তখন জানতাম না বলে স্কিপ করে যেতাম, পরবর্তীকালে এক্সামগুলোতে এগুলো পারতাম, এবং এগুলো করলে অনেক এগিয়ে যাওয়া যায় কম্পিটিশনে, কেননা সবাই এরকম প্যাটার্নগুলো পারে না।
বা শিখতে চায়ও না বা জানেও না। তো এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিই। যখনই এই এই যে এই ডিজিটগুলো আছে এগুলো বড় হবে, বেসিক্যালি এইরকম প্যাটার্ন থাকলে এগুলো বড়ই হয়। তো এই রকম বড় যখনই হবে তখনই আমরা ক্লিয়ার হয়ে যাব যে এটা কিউব রুটের গল্প আছে। ঠিক আছে, এগুলো বড় থাকলেই আমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাব যে কিউব রুটের গল্প আছে। তো কিউব রুটের গল্প থাকলে কি হবে, যে এইটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে 25, এটাকে যদি স্কোয়ার করি 16, এটাকে স্কোয়ার করলে 9, এটাকে স্কোয়ার করলে হচ্ছে 49। যোগ করলে কত হচ্ছে, 9 আর 9 18 আর 6 29 আর 9 এত থাকলো 2, 4 আর 2 6 আর 7 আর 2 99। তাহলে আমার আসলো এইটা। তাহলে যখনই এইরকম বড় থাকবে তখনই আমাকে স্কোয়ার রুট এখানে ধরতে হবে। স্কোয়ার রুট করলে, পারফেক্ট স্কোয়ার করলে যোগ করে আমার কিন্তু চলে আসবে। ঠিক আছে, কিউবও থাকতে পারে, যদি আরও বড় থাকে তখন কিউব হবে। আর এইটা যেহেতু 100 নিচে আছে, এটা 100 কাছাকাছি আছে, সেই কারণে এটা স্কোয়ার করতে হবে। তাহলে সিমিলারলি এটাও আমি ট্রাই করব। 7 × 7 49, 5 × 5 = 25, 2 × 2 = 4, 6 × 6 = 36। তাহলে তাহলে 114 চলে এলো। তাহলে তাহলে যেহেতু দুটো প্যাটার্ন আমার ম্যাচ করে গেছে সেই কারণে এইখানেও আমার ওই একই আসবে। 3 × 3 = 9, 7 × 7 = 49, 5 × 5 = 25, 9 × 9 = 36। 9 × 9 = 81। তাহলে 164। তাহলে এখানে আমার হয়ে গেল 164, অঙ্ক শেষ। তো এই রকম এইগুলো হচ্ছে রিজনিং এর অঙ্ক। তো আজকের ভিডিওতে এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার আমি এই রিজনিংয়ের এইরকম ক্যালকুলেশন নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার, থ্যাংক ইউ।